এ হাজিরিন, আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের দুইটা সুসংবাদ। কয়টা? জোরে বলেন। সময় সংক্ষিপ্ত, নির্ধারিত সময় আমি ছেড়ে দেব। এই মাহফিলটা আপনারা সাজালেন, এই মাহফিল আজকের নতুন নয়, এই মাহফিল সাহাবায়ে কেরামও সাজিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলে বসেছেন, কেন বসলেন? মুজামুল কাবিল তাওরানি কিতাবের মধ্যে ইমাম তাবারানি লেখেন 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদিকুম মাগফুরুল লাকুম। আমার আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা আজকে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে আমাদের জন্য দুইটা সুসংবাদ দান করতেছেন। আমার নবীজি নবুয়তের জবান মুবারকে বলেন, যারা দুনিয়ার মধ্যে এমন জিকিরের মাহফিল সাজাবে, নবীজির শান ও আজমতের বয়ান করবে, তাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা? জোরে কোন? শুনতে রাজি তো? এক নম্বর পুরস্কার হলো, আমার নবীজি নবুয়তের জবান মুবারকে বলছেন, কুমু মাগফুরুল লাকুম। আজকে যারা এই মাহফিলের মধ্যে বসে গিয়েছো, আল্লাহ চাহেন তো এই মাহফিলের সদকায় তোমাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। জোরে বলেন না। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এ হাজিরিন, প্রথম পুরস্কার, আমার আপনার জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকলের গুনাহ আছে, আমরা সবাই গুনাহগার। আমার নবী বলেন, উম্মত যারা এই মাহফিলে বসেছো, প্রথম পুরস্কার তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমার নবীজি নবুয়তের জবান মুবারকে বলছেন, এ উম্মত যারা এই মাহফিলে এসে বসে গেছেন, আল্লাহ চাহেন তো শেষ পর্যন্ত যারা এই মাহফিল শেষ করে যাবেন, আপনাদের যত গুনাহ আছে আমার আল্লাহ সকল গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা অত্যন্ত ভাগ্যবান আজকের এই মাহফিলে মাহফিলে এসেছেন। এখন আরেকটা সুসংবাদ শুনুন, সেটি হলো তিরমিজি শরীফের 3150 নম্বর হাদিস। আমার নবী বলেন, উম্মত ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা দুনিয়ার মধ্যে বেহেশতখানা দেখবে, ওই বাগানের মধ্যে বসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জোরে বলুন। আমার নবী বলছেন, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, বসে যাও। সাহাবারা বললেন, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, রিয়াদুল জান্নাহ কোনটা? কয় হুলিকা যিকির। কয় যেখানে আল্লাহ পাকের সানাসিবত বয়ান করা হয়, নবী মুস্তারাবুর দুরুদ সালাম পেশ করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, এটা বেহেশতের বাগান করে দেন আল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইটা কিসের বাগান? আর এই মাহফিলটা কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। বলেন মিলাদুন নবী। এখন অনেকেই দলিল খুঁজে পান না যে মিলাদুন নবীর মাহফিল কি আমরা আগে কখনো শুনেছি। তারা বলে শোনে নাই। আমি বলবো, এই হালকা আমরা যে গোল হয়ে বসেছি, এটা আমাদের সুন্নত নয়, বরং সুন্নতে সাহাবা। আমার নবীজি থাকতেই সাহাবায়ে কেরাম এইরকম মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এবার দলিল নেন সূরা নাসাই শরীফের হাদিস 5426 নম্বর হাদিস। আমার নবীজি একদিন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকাতি আসহাবিহি। আমার নবীজি একদিন হুজরা মুবারক থেকে বের হলেন, দেখলেন কিছু সাহাবী এইভাবে আপনারা যেভাবে গোল হয়ে বসে আছেন, ওইভাবে গোল হয়ে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়তের জবান ইরশাদ করেছেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে,
তোমরা এখানে কেন বসেছো? কয় নাদুল্লাহি ওয়া নাহমাদুহু তাআলা ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে অন্য কোনো কাজে বসি নাই, দুইটা কাজে আমরা এখানে বসি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? আরো আস্তে কোন। দুইটা কাজে বসেছি। আমার নবী বলেন ওই দুইটা কাজকে নাহমাদুহু তাআলা, আমরা আল্লাহ পাকের সানাসিবত বয়ান করার জন্য বসেছি। আর একটা হলো আপনাকে যে আল্লাহ আমাদের উপর রহম করে, দয়া করে, রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন, এই জন্য আপনার শুকর আদায়ার্থে আমরা এখানে বসে আপনার তারিফ প্রশংসা করতেছি। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম, ঠিক কিনা বলেন? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা ঝুঁকে সেজদা করে, এ কি আপনার শান, রাহমাতাল লিল আলামিন নবিলা লাম, রাহমাতাল লিল আলামিন নবিলা। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, রাহমাতাল লিল আলামিন নবিলা, রাহমাতাল লিল আলামিন নবিলা। মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে, ঠিক কিনা বলেন? মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। ওরে নূরে নূরে মিশে গেল নূরের আলম, রাহমাতাল লিল আলামিন নবিলা সালাম, রাহমাতাল লিল আলামিন নবী সালাতুন ইয়া রাসূল। তাহলে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? এই মাহফিল যদি মৌলুদ নবীর নাম মৌলুদ নবীর মাহফিল, তাহলে আমার নবীজি তাশরিফ আওয়ারের কিছু শোনা দরকার আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আমার নবী আউয়াল আখির জাহির বাতিন, আমার নবীর শুরু আমার নবীর শেষ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ সৃজন করেছেন সবার আগে। কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমার নবী বলেন উম্মত, আমাকে আল্লাহ সৃজন করেছেন সবার আগে, কিন্তু পাঠালেন সবার পরে। আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যেই পাঠিয়েছেন, এবং রাহমাতাল লিল আলামিন করে আমাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামত পর্যন্ত আমার রহমত দুনিয়ার মধ্যে আখিরাতে জান্নাতে পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাজিরিন, আমার নবীজির তাশরিফ আওয়ারের মাস রবিউল আউয়াল মাসের সুবে সাদেক 12 রবিউল আউয়াল সোমবার দিবাগত রাতে আমার নবীজি ধরা আদমের তাশরিফ এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী সৃজন সবার আগে, এসেছেন পরে। এখন অনেকে বলে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল। না, জন্ম তো আমার আল্লাহ কোটি কোটি বছর আগেই আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টি করে আসমানে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? একটা হাদিস দলিল দিচ্ছি। ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 71 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আমাদের আপনাদের যারা ঈদ মিলাদুন নবী যারা মানেন না, তাদের কিতাব একটা আছে আশরাফ আলী থানবী নশরুদ্দিন ফি যিকরি নবীল হাবিব। ওই কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত জাবের আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নকল করেছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ বি আবি ওয়া আনতা উম্মি আখবারানি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। খতিব সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আপনাদের সম্মানিত খতিব আল মুকাররমিন চলে আসছেন। ওনার আরেকটা পরিচয় আছে, আমি হলাম ওনার আপন ছোট ভাই। মারহাবা বলেন। অনেকে হয়তো জানেন না আমি ওনার আপন ছোট ভাই।
অতএব বড় ভাই যেহেতু আসছে, আজ ছোট ভাইয়ের এখানে দাঁড়ানো কি এটা আদবের খেলাফ। যেহেতু আপনাদের খতিবরা চলে আসছেন, তো আমি আর দীর্ঘ করব না। এখন আমি ওই হাদিসটা বলি, আপনাদের থেকে শেষ করে নেব। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল-আশিয়াই নূরি নবিয়্যিকা মিন নূরিহি। ও জাবের শুনে নাও, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করার আগে তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম আপনার পরে নবী গো। এ হাজিরিন, শুধু তাই নয়, আমার নবী বলেন, ও হাজাবের শুনে নাও, ওই সময় কিছুই ছিল না। লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। এ জাবের শুনে নাও, শুনে নাও, যখন তোমার নবীর নূর মুবারক আল্লাহ সৃজন করেছেন, ওই সময় লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, না না না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, মানুষ ছিল না, ইনসান ছিল না, জিন ছিল না। যখন কিছুই ছিল না, তখন আল্লাহ সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারককে সৃজন করেছেন। আল্লাহু আকবার বলেন। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশিক হইয়া জানাইলেন সালাম। ঠিক কিনা বলেন? অতএব নবীজি সর্বপ্রথম আল্লাহ সৃজন করেছেন। এই জন্য আমরা নবীকে বলি, নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই, বরং তিনি তাশরীফ এনেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈদ মিলাদুন নবী থেকে নিজের ঈমান আকীদাকে বাঁচার এবং মজবুত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।